জেরির বাচ্চা, তোর কত বড় সাহস! আমি তোর ঘর থেকে কেক চুরি করেছি ভালো কথা, এখন তুই আসছিস সেই কেক আবার ফেরত নিতে? তুই কেক নিতে পারবি না, তুই নিবি আমার হাতে মায়ের। আজকে তোকে পিটাইতে পিটাইতে একেবারে উগান্ডা পাঠিয়ে ছাড়বো, দাঁড়া কইতাছি। এটা কি বলে চুরের মার বড় গলা? আমার কেক আমি নিতে আসছিলাম, আর টম এখন আমাকে কেক দিবে তো দূরের কথা, আমাকে দৌড়ানি দিচ্ছে। টম, কাজটা কিন্তু ঠিক করতেছে না, বলে দিলাম। টম এন্ড জেরি দৌড়াতে দৌড়াতে একটা গাছের নিচ দিয়ে গেল, যে গাছটা ছিল অনেক পুরনো, আর সেই গাছটাতে থাকতো একটা ডাইনি বুড়ি। কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, এটা কি হচ্ছে গো? মনে হচ্ছে জেরিকে টম দৌড়াচ্ছে। তাহলে কেন দৌড়াচ্ছে সেটা তো আমার এখনই দেখতে হচ্ছে। আমার ঘাটটাকে লম্বা করে আমি একটু দেখি তো। এরপর গাছ থেকে ডাইনি বুড়ি তার গাঁটটাকে লম্বা করে আঁকা বাঁকা করে মাথাটাকে টম এন্ড জেরির পিছন দিকে যেতে থাকলো, আর টম এন্ড জেরি কি বলতেছে সেটা শুনতে থাকলো। আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝে গেছি। আসলে এখানে তো সব দোষ টমের। টম জেরির ঘর থেকে জেরি কেক চুরি করেছে, আর জেরি সেটা নিতে আসছিল, আর জেরিকে দৌড়ান দিচ্ছে। না না না, এটা ভারী অন্যায় হচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদ তো আমার করতেই হচ্ছে। দাঁড়া টম, তোকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। জেরিকে ধরার জন্য টম যখন উড়াদুরা দৌড়াচ্ছিল, আর টমের হাত থেকে বাঁচার জন্য জেরি যখন উড়াদুরা পালানোর চেষ্টা করছিল, একসময় দৌড়াতে দৌড়াতে একটা ছোট্ট গুহার ভিতর জেরি ঢুকে পড়লো। আর যখন টম আর জেরিকে ধরতে পারলো না, কিন্তু জেরিকে ধরার জন্য টম সেই গুহার সামনেই দাঁড়িয়ে রইল। এই যা, ইঁদুরের বাচ্চা তো দেখি গুহার ভিতর ঢুকে গেছে, এখন এটাকে ধরি কেমনে? কোনো সমস্যা নাই, তুমি একবার না একবার তো এটার ভিতর থেকে বের হবেই, আর বের হলে তোমাকে আমি গ্যাচাং করে ধরে ফেলুম, আর তার আগ পর্যন্ত আমি এখানে বসেই থাকুম। হ্যাঁ, বাপরে বাপ, অল্পের জন্য বেঁচে গেলাম, আর একটু হলেই ধরা খেয়ে যেতাম। আর এবার যদি টম আমাকে ধরতে পারতো না, ওই কেকের সাথে আমাকে মিক্স করে খেয়ে ফেলতো। না, কি যে করি বুঝতেছি না। টমের বাচ্চা তো এই ঘরের সামনে থেকে যাবেও না, মানে গর্তের সামনে থেকে যাবেও না, আর আমি বের হতে পারবো না। এইদিকে আবার পেটে একটু ক্ষুধাও লেগে গেছে। দূর যায় আছে, ধৈর্য ধরি, কিছুক্ষণ এখানে অপেক্ষা করি, আর বুদ্ধি বের করি। ঠিকই একটা বুদ্ধি পেয়ে যাব, আর এখান থেকে একসময় ঘুম ঘুম করে বের হয়ে যাব। কিন্তু ধৈর্য ধরতে হবে। আর এই সব বিষয় ওই ডাইনি বুড়ির লম্বা মাথা একারে দেখতেছিল। আর তখন লম্বা মাথা আবার ছোটো হয়ে গেল, ওই গাছে চলে গেল, আর গাছ থেকে ডাইনি বুড়ি মাটিতে নামলো। আর মাটিতে নামার সঙ্গে সঙ্গেই ডাইনি বুড়ি একটা ইঁদুর হয়ে গেল। আর যে ইঁদুরটা ছিল দেখতে একেবারে সেম জেরির মতোই, আর তার গলার কণ্ঠটাও একেবারে জেরির মতোই হয়ে গেল। এই তো আমি জেরি রূপ নিয়ে ফেলেছি। এইবারই তো টমকে উচিত শিক্ষাটা দেব। আর টমকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রথমে আমার যা করতে হবে, টমের ঘরে যেতে হবে, আর টমের ঘরে গিয়ে টমের কেক থেকে একটা এমন জিনিস বানাইতে হবে, যখনই টম কেকটা খাবে না, তখনই টম মজা পাবে, উচিত শিক্ষা পাবে। হা 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 হা। এরপর জেরির রূপ নেওয়া এই ডাইনি বুড়ি এখান থেকে উড়তে উড়তে চলে গেল টমের ঘরে। আর টমের ঘরে গিয়ে তার চোখ থেকে কিছু আলোক রশ্মি পেলো ওই কেকে। আর আলোক রশ্মি পেলার সঙ্গে সঙ্গে এই কেকটা অনেক শক্ত হয়ে গেল, মানে একটা পাথরের কেক হয়ে গেল, কিন্তু এটাকে দেখতে সেম আগের মতোই রয়ে গেল। আর এরপর জেরি আবার সেখান থেকে বের হয়ে একেবারে দৌড়াতে দৌড়াতে টমের সামনে গেল। এই তো টম এখানে বসে আছে, আর এখানে বসে থাকলে জেরি ভিতর থেকে বের হতে পারবে না, আর ওইদিকে টম না গেলে তো টমের উচিত শিক্ষাটা হবে না। তার জন্য টমের সামনে দিয়ে আমি একটা দৌড় দেব, টমের ঘরের দিকে যাব, আর যাতে টম বুঝতে পারে যে আমি গর্ত থেকে বের হয়ে গেছি, তখন টম আমাকে ধরার জন্য ঠিক ওই ঘরে যাবে, আর তখন আমি এখান থেকে অদৃশ্য হয়ে যাব। আর টম ওই কেকটাকে দেখতে পেয়ে সে খাবে, মানে যখন কেটে যাবে তখন তার দাঁতের ভাড়াটা বাঁচবে। হা হা হা, এটাই করি তাড়াতাড়ি। আজকে জেরি তুই ভিতর থেকে বের হ, তুই যতক্ষণ বের হবি না ততক্ষণ আমি এখান থেকেও যাব না। দেখি তুই এটার ভিতরে কতক্ষণ থাকতে পারিস। হ্যাঁ, কি ব্যাপার, এটা আমি কাকে দেখছি? হায় হায়, এ তো দেখি জেরি। কি সর্বনাশ, জেরিকে তাহলে অন্যদিকে গর্ত করে বের হয়ে গেল নাকি? মনে তো হচ্ছে তাই। না, একটাকে এখনই ধরতে হবে, চারা যাবে না। যার জন্য এত কষ্ট করতেছি সে এত সহজে পালিয়ে যাবে, ইম্পসিবল। ওই জেরির বাচ্চা, দাঁড়া কইতাছি, তুই পালাবি কোথায় রে? তোকে এখনই আমি ধরতেছি, দাঁড়া।
এই তো আমার টুপ গিলেছে, টম আসছে আমাকে ধরার জন্য। আসো আসো টম, আমার পিছে পিছে আসো। আমি দৌড়াতে থাকি, দৌড়িয়ে দৌড়িয়ে টমের ঘরে যাই, টমও আমার পিছে পিছে আসতে থাকো। হ্যাঁ ওই পিচ্ছি, পালাচ্ছিস কোথায় রে? দাঁড়া কইতাছি, তোরে কইছি না দাঁড়াইতে। ধুর, এটা তো দাঁড়াচ্ছে না, কিন্তু এটা তো দেখি দৌড়াতে দৌড়াতে আমার ঘরের দিকে যাচ্ছে। ভালোই হবে, আমার ঘরের দিকে বাইলসাল দিয়ে আমার ঘরে ঢুকাইতে পারলে এটাকে ধরে ফেলুম। হ্যাঁ দাঁড়া, দৌড়ির স্পিড আরেকটু বাড়াই। দাঁড়া কইতাছি, ওই দাঁড়া। এরপর টম দৌড়াতে দৌড়াতে জেরিকে একেবারে তার ঘরের ভিতর ঢুকে গেল। আর দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ঘরের ভিতর ঢুকলো, আর জেরি কোথায় যেন লুকিয়ে পড়লো। ঢুকে জেরিকে আর টম দেখতে পেল না। কি ব্যাপার, জেরি তো একারে আসছে, কিন্তু হঠাৎ অদৃশ্য হয়ে গেছে কি করে? দূর, ভাল লাগে না। এদিকে পেটে আমার ক্ষুধাও লাগছে। ধর, জেরিকে ধরার দরকার নাই, জেরিকে পরে ধরবো না, আগে কেকটা খেয়ে শক্তি বাড়াই। আহ কি সুন্দর কেক রে! কেকটা দেখলেই চোখের পানি, ধর চোখের পানি না, মানে জিহ্বার পানি টলমল করতে থাকে। তাহলে আর দেরি করছি কেন? দেরি করলে একসময় দেখবো যে জেরি এসে কেকটা নিয়ে চলে গেছে। না না না, এই সুযোগ আর দেওয়া যাবে না, কেকটাকে এখনই খেয়ে ফেলি। জানালার এক পাশে দাঁড়িয়েছিল জেরি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। খাও খাও, একেবারে মজা করে খাও, শক্তি বাড়াও, শক্তি বাড়িয়ে তারপর আমাকে ধরতে এসো। আবার দেখো শক্তি বাড়াতে গিয়ে হাসপাতালে যেন তোমার যেতে না হয়, মানে দাঁতের জন্য আর কি। এরপর টম কেকটাকে নিচ থেকে হাতে নিল, আর হাতে নিয়ে কেকটার দিকে একেবারে সুন্দর করে তাকিয়ে রইল, কারণ এখন সে কাবে। অবাক দৃষ্টিতে সে খাওয়ার জন্য কেকটাকে মুখের দিকে নিল, আর মুখের দিকে নিয়ে যখন কেকটাতে কামড় দিল, তখন সঙ্গে সঙ্গে পটপট করতে করতে টমের দাঁতগুলা ভেঙে গেল। আর দাঁতগুলা ভেঙে টমের মুখ থেকে দাঁতগুলা নিচের দিকে পড়তে শুরু করলো, আর টম হাঁ করে রইল। মুখের ভিতর কোনো এখন আর দাঁত দেখা যাচ্ছে না। ওরে দিছে রে, আমার দাঁতে তো 12 দোকানে 70টা বাঁধা সাইরা দিছে। ওরে বাবা রে, আমার সব দাঁত ভাঙে গেছে। এটা কেক ছিল না পাথর ছিল, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, এইবার সামনে ঈদ আসছে, ঈদের মধ্যে আমি গুস্তু খাবো কি করে, মাছের কাটাই খাবো কি করে, কারণ তো আমার সব দাঁত ভেঙে মাটিতে পড়ে গেছে। ইয়ে এই তো টমের দাঁতের 12টা বেজে গেছে, এটাই সুযোগ। তাড়াতাড়ি গিয়ে জেরিকে ওই গর্তের মুখ থেকে বের করতে হবে। টম এদিকে দাঁত ভাঙার কারণে চিৎকার করতেছে, আর এইদিকে জেরিরূপী ডাইনি বুড়ি উড়তে উড়তে চলে গেল সে গর্তের সামনে, যেই গর্তের ভিতরে জেরি আটকা আছে। টম যাওয়ার আগে সে গর্তের মুখে একটা পাথর দিয়ে গেছিল, আর যে কারণে জেরি এই গর্ত থেকে বের হতে পারছিল না। টম কি শয়তানি শয়তান, যাওয়ার আগে আবার এই গর্তের মুখে একটা পাথর দিয়ে গেছে। যাই হোক, এখন পাথরটাকে আমি ফেলে দেব, আর জেরি ভিতর থেকে বের হয়ে যাবে। এই যে পাথরটাকে ফেলে দিলাম, জেরি ভিতর থেকে বের হ তাড়াতাড়ি। এরপর জেরি গর্ত থেকে বের হলো, আর গর্ত থেকে বের হয়ে সে বামে তাকালো, এরপর ডাইনে তাকালো। ডানে তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পেল একেবারে দেখতে সেম তার মতোই আরেকটা জেরি ইঁদুর এখানে দাঁড়িয়ে আছে। সেটা দেখে তো জেরি একটা লাফ দিয়ে উঠলো, অবাক হয়ে গেল। এই, এটা আমি কি দেখছি রে? একেবারে তো দেখতে আমার মতোই। আমি তো জানি আমার কোনো ভাই নাই, আমার জমজ ভাই থাকবে দূরের কথা। এটা কি রে ভাই? এই জেরি জেরি, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে আমি কোনো জেরি না, আমি হচ্ছে একটা ডাইনি বুড়ি। তুমি আমাকে ভয় পেও না, ঠিক আছে? আমি এখন আমার রূপ পরিবর্তন করতেছি। তুমি ডাইনি বুড়ি? ওরে বাবা রে, এখন আমি কি করি? তুমি আবার আমার গার মস্কাবে না তো? আরে না না না, আমাকে একটু ভয় পেও না। আমি হচ্ছে উপকারী ডাইনি বুড়ি, আর উপকারী ডাইনি বুড়িরা কোনোদিন কারো ক্ষতি করে না, আর গার মস্কাবে তো দূরের কথা। তুমি একটু ভয় পেও না, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করেছি, আর ওইদিকে তোমার শত্রু টমকে উচিত শিক্ষা দিয়েছি। দাঁড়াও, আমার রূপটা এখনই পরিবর্তন করে তোমার সাথে কথা বলতেছি। এরপর জেরিরূপী ডাইনি বুড়ি তার আসল রূপটা পরিবর্তন করলো। এখন সে ডাইনি বুড়ি হলো, আর ডাইনি বুড়ি হলেই জেরি তার একটু ভয়টা কাটলো, কারণ ডাইনি বুড়ি হওয়ার পরেও জেরিকে কোনো ক্ষতি করলো না। দেখলে জেরি, আমি একটা ডাইনি বুড়ি। আর শোনো, টমকে আমি ওই তোমার যে কেকটা নিছিল না চুরি করে, ওই কেকটাকে জাদুর মাধ্যমে পাথর বানিয়ে দিয়েছি। আর সেই পাথরটাকে কেক ভেবে টম যখন কামড় দিল, সঙ্গে সঙ্গে টমের দাঁতগুলো ভেঙে চুরমার হয়ে গেল। এখন টম ঘরের ভিতর না চিৎকার করতেছে। টমের উচিত শিক্ষা হয়েছে, বুঝলে জেরি?
কি বলছো ডাইনি বুড়ি, তুমি এই কাজটা করেছো? দারুণ করেছো, দারুণ। এই এই বিড়াইটা আমার সর্বনাশ করে ফেলতেছিল। আমি যাই বাজার থেকে কিনে আনি সব সে চুরি করে নিয়ে খেয়ে ফেলতো। তুমি একটা উচিত শিক্ষা দিছো। আমি তার সাথে পারতাম না, কারণ সে অনেক মোটা সোটা তো, আর আমি একটা ছোট ইঁদুর। তাই দারুণ করেছো, দারুণ। আর দূরে দাঁড়িয়ে থেকে এই সব কিছুই টম শুনতেছিল। আর সব কিছু শোনার পর টম বলল, ওরে শয়তানের দল, তাই তো বলি, জেরি গর্তের ভিতর থেকে বের হলো না আমার সামনে, তাহলে ওইখানে জেরি এলো কি করে? তোরা দুইটা মিললাই তাইলে আমারে এই বাসটা দিছস না? দাঁড়া, তোদেরকে কিছু একটা আমি না করলে তো আর ঘুমাতেই পারবো না। কিন্তু কি করব? হ্যাঁ, আমার কাছেও তো শয়তান আছে, তাকে আমি এখনই ডাকবো। এ শয়তানের পাছায় গিরো, আমার বন্ধু শয়তান, এখনই আমার সামনে বের হ। শয়তানের পাছায় 7টা গিরো, আমার বন্ধু শয়তান, এখনই আমার সামনে বের হ। টম এই কথা বলার সঙ্গে সঙ্গে তার শয়তান বন্ধুগুলা মানে শয়তান ভূতগুলা চলে এলো। আর চলে এসে টমকে বলল, আদেশ করো বন্ধু, তোমার কি হয়েছে? আমরা হচ্ছে শয়তান ভূত, আমাদেরকে আদেশ করো। তুমিও শয়তান, আমরাও শয়তান, তাই শয়তানের কেউ ক্ষতি করবে সেটা তো মেনে নেব না। বলো বন্ধু, কি করতে হবে? বলো 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 বলো। ওই দেখো জেরি আর একটা ডাইনি বুড়ি, এরা হচ্ছে আমার শত্রু, এরা হচ্ছে আমার বড় শত্রু। আমি যাই চুরি করে আনি মানে শয়তানি করে আনি, সবগুলাই আবার ধরা খেয়ে যায়। আর ধরা খাওয়ার পরে এদের কাছে উচিত শিক্ষা পায়। এই যে দেখো আমাকে কি শিক্ষাটাই না দিছে। ওরা আমার কেকটাকে পাথর বানিয়ে দিছে, চুরি করে এনেছিলাম খাওয়ার জন্য। আর সেই কেকটাকে যখন খেতে গেলাম, কামড় দিলাম, সঙ্গে সঙ্গে আমার সবগুলো দাঁত হারাইলাম, মানে আমার সব দাঁত ভেঙে মাটিতে পড়ে গেছে। তুমি একটু এদেরকে উচিত শিক্ষা দাও। এরে সর্বনাশ, তুমি কার কথা বলছো? ওই যে ডাইনি বুড়ি, তাকে শিক্ষা দেব? হায় হায়, এ তো আমাদের রাজ্যের রাজা, রাজা ডাইনি বুড়ি। এখন যদি তার ক্ষতি করি তাহলে আমাদের 14 গোষ্ঠীকে শেষ করে দেবে। ওরে টম, আজ থেকে তোমার কোনো সাহায্য আমরা আর করলাম না, তোমাকে আজ থেকে চিনি না। সবাই এখান থেকে পালা পালা। হ্যাঁ, শয়তানদেরও আবার রাজা আছে, আবার এটা শয়তানদের রাজা হয়ে গেল আমার শত্রু, তাইলে আমি শেষ। ওরে আমি ওকে থেকে পালাই। বন্ধুরা, এর চেয়ে আরও মজার কার্টুন দেখতে চাইলে এখনই এই ভিডিওতে লাইক করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে নতুন মজার কার্টুন দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ।